কখনো ভাবিনি এই পাহাড় ঘুরে আসার পরে জীবনে আমার এই দিনটা এত তাড়াতাড়ি আসবে। দিনটা হলো আমার আশীর্বাদের দিন। সুন্দর করে সেজেছিলাম মনের মতো করে। এটা আমার বাবা। সব সময় আমার সাথে কিন্তু ঝগড়া হয়, কিন্তু এই মানুষটাকেই আমি বুঝলাম যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ যত আবদার, যত ঝগড়া সবই তো বাবা মায়ের কাছে। তাই এদের ছেড়ে চলে যেতে হবে, সেটা ভাবলেই যেন কেমন একটা মনে হতো আগে। আর এখন সে দিনটাই আস্তে আস্তে কাছে চলে আসছে। আর এটা আমার মা। মাকে ছাড়া কখনো থাকতে হবে সেটা কখনো ভাবিনি। আর সকাল থেকে উঠে মায়ের সাথে ঝগড়া, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। আর এটা আমার দিদি। ও আমার সব থেকে ভালো বন্ধু। ও যখন বিয়ের পরে ছেড়ে চলে গেল আমাকে, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমরা কিন্তু দুজন খুব ঝগড়া করি। দুজনের মধ্যে যেমন মিল তেমন আবার ঝগড়া। তো দুজন মিলে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। তো সবাই বলছিল, কেন কাঁদছিস, কেন কাঁদছিস? কিন্তু কেন কাঁদছি সেটা তোমাদেরকে কী করে বোঝাই? কারণ কাউকে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা যখন মেয়েরা একটা বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায় তখনই বোঝা যায়। আর ছোটোবেলা থেকে যে মানুষগুলোর সাথে আমরা থাকি, তাদের থেকে যখন ছেড়ে চলে যাই তখনই আমরা কষ্টগুলো অনুভব করি, তাদেরকে বুঝি কতটা ভালোবাসি। তবুও আমাদের কিন্তু মেয়েদের এই দিনটা প্রত্যেকের জীবনে আসে, আর আমাদেরকে মেনে নিতে হয়, কারণ আমরা মেয়ে। তো জীবনে চলাটা সবার আশীর্বাদেই শুরু করলাম। তোমরাও আশীর্বাদ করো আমাকে, আমি যেন নতুন জীবনটা ভালো করে শুরু করতে পারি।